যাচ্ছি। এই দাদা কারেন্ট ছিল না, কি বলবো, ঘুম চলে এসেছিল। হ্যাঁ তো যাচ্ছি। হ্যাঁ আমার হেল্পারটাকে ফোন করি যে যাচ্ছি। আরে না দাদা, এই সকাল সকাল চলে যাবো তো, জলদি যাচ্ছি। হ্যালো, কই রে হেল্পার? তোকে যে আমি বলেছিলাম দুটো এসির কাম ছিল, তা আজকে বইকালে যেই করে আসবো। তারপর কই আমাকে ফোন করে তুলাসনি, আমি ঘুমিয়ে গেছিলাম তা। আরে দেরি হয়ে গেল, ওই যে ঘর মালিক আমাকে ফোন করে গাল দিছি, তুই তো কিছু ভাই, তুই তো ঘুমাবি, দড়ি বেড়াবি, ওই তো বিড়ি খাবি। হ্যাঁ তা জলদি আয়, আমি মাল তো কুটতাছি, জলদি আয়, দেরি হয়ে গেল রে। জলদি আয়, মাল কুটতে জলদি আয়। আরে অত দেরি করলে হবে? এক্ষুনি আইছি। এগুলাতে সব গুটি ধুই দিছি, ওই গাড়িতে যেই লাগিয়ে নিয়ে আয়, যা। লাগিয়ে দিছি। জলদি চাপ চাপ। আমি মিস্ত্রি মানুষই ছিলাম, আমার শালা লিভারটা খুনে এলু না। শালা কাস্টমারের ঘরে একটি মেয়া ছিল, ওই মেয়াটা তো পটাকি লাগলো না তো আবার, হ্যাঁ। শালা লিভার তো নিয়ে ভারী চলুন রে। ছি। পর আস্তে আস্তে কাস্টমারকে ফোন তো করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, আপনার ঠিকানাটা বলুন, আমি মাল্লারপুর ঢুকে গেছি। নাহলে লোকেশন ভেজুন। হ্যাঁ ঠিক আছে। ওই রে, আইখানে রে। ছি, ফোন করলাম রে কাস্টমারকে, জলদি যেতে হবে রে। এ শালা কোথাকার ঠিকানা বেয়ে, এ তো কোনো কিছু খুঁজে পেছি না। ওই দে একটা দাদা আসছে, ওকে শুধাই। ও দাদা, এ হ্যাঁ দাদা শোনো শোনো, বলুন। বলছি এই ঠিকানাটা দেখিন দিত মানে। ঠিকানা, ওই ঠিকানাটা এটা আপনার হচ্ছে নাকি, কি করে মোবাইল দিতে ভাই। চা শালা 600 টাকা ইনকাম করতে এসে 6000 টাকা চলে গেল রে আমার। শালা বুকা চোদা লিভার তো থাকলি পরে আমার মোবাইলটাকে তো ধূপ বাঁচাতু, হ্যাঁ। শালা প্রেমে পড়ে আছে না কি পড়ে আছে, আইবে তুই আই। শালা বানার কোম্পানির কাজ করবোই না, কোম্পানির কাজ করতে 6000 টাকা চলে গেল আমার, 600 টাকা ইনকাম করতে এসেছি। শালা ঠিক ইয়া করে কোম্পানির কাজ ছেড়ে দেবো।